তাহলে আমরা এখানে স্ট্রাকচার প্রথম পার্ট যেহেতু করব, সব কিছু ঠিক আছে কিনা দেখতেছি। কারণ কলামের এগুলো আছে 10 10, এগুলো মনে হয়, এগুলো কত, এগুলো 10 10, সব মোটামুটি 10 10। এটা কত, এখানে স্পেনটা অনেক বেশি, এটাও 10, তাহলে আমরা এটারে 12 করে দিই। 2 বাড়া দিলাম এদিকে, 2 বাড়া দিলাম এদিকে। এরপরে মাঝখানে আর কোনটা আছে, এই দুইটা, এটা হ্যাঁ এগুলা বাড়াচ্ছি যে এই যে স্পেন অনেক বেশি তো এই জন্য। মাঝখানে চারপাশের গুলো 10 10 আছে, এগুলা 12 12 করে দিচ্ছি, মাঝখানে দুইটা তিনটা কলাম। এগুলা বিষয়ে আপনারা আগে বলছি, কেন বাড়াচ্ছি বা কমাচ্ছি। এটা মাত্র একতলা একটা বিল্ডিং, এখানে তো আমরই কিছু না। 12 12 শেষ। আর এখানে এই কলমটা বাড়াবো খালি, আর কোনোটা বাড়াবো। আচ্ছা আপনি এটা নামতে নামতে আমি তাহলে এগুলো ঠিক করি। ওকে, 10 12, এটারও 12 করে দিই। ট্রেন কোথায় আপনি নামতেছেন? আমি তো গাজীপুর যাচ্ছি না। ট্রেনে তো নামে গেলে তো এবার কেমনি এবার আপনি এবার আয় হায়। আর এটা 10 12 করে দিলাম। 12 করে দিয়ে কলামগুলাকে এভাবে দরজাটা উল্টো বসে দিচ্ছি, করে দিই। এটা বসা দিলাম। এখন মোটামুটি ওকে। আর সামনে পড়ছে দুইটা কলাম, রেক্টেঙ্গেল শেপে দুইটা কলাম দিচ্ছি। রেক্টেঙ্গেল না দিয়ে স্কোয়ার দিলে ভালো হতো, আর একটা স্কোয়ার দেয় না। যদি এখানে কলাম দিই, হ্যাঁ আসেন, এখানে ফোর্সে আমি দুইটা কলাম দিচ্ছি 10 বাই 10, 10 বাই 10 না দিয়ে রেক্টেঙ্গেল সার্কেল কলাম, সার্কেলগুলো দিলাম ডায়া 5, তাহলে 10 হয়। এটার কলাম সাইজ 10। এটাকে আমি এখানে বসা দিই, এখানে বলতে আরো এদিকে বসাতে হবে। আরেকটা আমি কপি করে এই পাশে বসাই। হ্যাঁ সার্কেল কলাম। হ্যাঁ 10 10, এই যে দেখেন এটা 10। তাহলে এগুলা ম্যাচ করে দিই, এমএনটা দিয়ে এটার সাথে এটা ম্যাচ, এটাও ম্যাচ, দুইটা কলাম হয়ে গেল। দেওয়ার পরে এবার আপনি এবার ইয়া করবেন। আমরা আজকে কলাম লেআউটটা শিখে ফেলি। কলাম লেআউট কীভাবে করে, কলাম লেআউট করার জন্য প্রথমত আমরা গ্রিড লাইন ধরি,
ধরেন একটা লেয়ার নিলেন, গ্রিড আছে কিনা দেখি, একটা লেয়ার ওয়াল লেয়ার নিলাম। নেওয়ার পর এখানে এক্সেল এন্টার বি এন্টার দিবেন, এক্স এল এন্টার বি এন্টার, এই আমি এখন দিচ্ছি এক্স এল এন্টার বি, দেখতেছেন এ বি এন্টার, এক্স এল এন্টার বি এন্টার, কনস্ট্রাকশন লাইন নেবেন, কনস্ট্রাকশন লাইন নিয়ে হ্যাঁ ওয়ালের এই পজিশন বরাবর বসাবেন, এরপরে এটাকে এখানে বসাবেন। সবগুলা কলামের উপর দিয়ে যেতে হবে আর কি, সবগুলা এটার উপর দিয়ে যায় না, এটার উপর দিয়ে, এই যে আমি ওয়ালের সেন্টার বরাবর নিচ্ছি, দেখতেছেন এই যে ওয়ালের সেন্টার আমার এই, হ্যাঁ, এই কলামটা এই পাশে আসবে, এই পাশে। এখন এইভাবে একগুলা দিয়ে দিলাম, আর দুইটা বাকি আছে, তাহলে আবার এক্স এল এন্টার বি এন্টার নিলাম, এই সেন্টার এটার বাকি আছে, এটা দিয়ে দিলাম। এবার আসেন ভার্টিক্যালগুলো নিব, ভার্টিক্যাল এক্স এল এন্টার এইচ এন্টার। এখন আমি যেগুলো নিচ্ছি বা দাগগুলো দিচ্ছি এগুলো মূলত সুতা, এই যে এটা সেন্টার দিয়ে দিলাম, এরপরে এটার ওয়াল সেন্টারে দিয়ে দিলাম, এরপরে এটার বাকি আছিল এটারও দিয়ে দিলাম, এরপরে এটারও দিয়ে দিলাম, এটারও দিয়ে দিলাম, এরপরে এটারও দিয়ে দিলাম। এই সেন্টার ওয়ালের সেন্টার এই পাশে দোনো পাশে আড়াআড়ি ভাবে দিয়ে দিচ্ছি সবগুলোতে যাতে সেট করে। ওকে, সেট করলে এবার আমি একটা কাজ করি, কলাম একটারে ধরলাম, এই কলাম এটারে ধরলাম, তো ধরার পরে এটারে আইসোলেট করব, ধরে এই যে এটাতে সিলেক্ট করলাম, কলামগুলা এবার দেখা যাচ্ছে, কলামগুলো এবারে সিলেক্ট করে এভাবে সিলেক্ট করে কপি করে এক পাশে নিয়ে নিলাম, এরপর আবার আনআইসোলেট করার জন্য এই যে অপশনটা দিয়ে দিলাম, ক্লিক করলাম, আনআইসোলেট হয়ে গেল। এখন আমার এগুলাকে সিলেক্ট করলাম, আবার এগুলাকেও সিলেক্ট করলাম, করে একটা সেন্টার ধরেন এই কলামের কর্নার বরাবর কপি করি, সিও এন্টার কপি করে এই পয়েন্ট ধরে ঠিক এই পয়েন্টে আসি বসাই দিই। তার মানে আমি এগুলা এখান থেকে মানে প্ল্যান থেকে সরাই এখানে এনে বসাইলাম, বসানোর পরে এখান থেকে এখানে এভাবে একটা লাইন টানে, এইভাবে একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, নেওয়ার পরে এটাকে এক্সট্রিম করব, EXTRIM, এক্সট্রিম, এন্টার দিবেন, দেওয়ার পরে এটাকে ক্লিক করবেন, এটা ক্লিক করার পর বাইরে একটা ক্লিক করবেন, তাহলে বাকি যা আছে সব চলে যাবে, এগুলো থাকবে। আর আমার রেক্টেঙ্গেল এটাও ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এখানে আমরা একটা নাম দিব, সুতাগুলোর নাম লিখব, কোনটা এ, কোনটা বি, কোনটা সি। তাহলে আমরা এখানে একটা সার্কেল নিলাম, সি এন্টার, সার্কেলের ডায়াটার 9 নিলাম, 9 সিলেক্ট করে মুভ করলাম, এইখানে আমি বসে দিলাম। এটার ভিতরে আমি টেক্সট লিখবো, এমটি এন্টার দিয়ে এখানে লিখলাম এটা সাইজ দিলাম 10, এটার কালারটা দিতে পারি, এটা সিলেক্ট করে এটার কালার টেক্সট কালার করে দিলাম, এরপর আমি এটাকে সিলেক্ট করলাম, করে প্রত্যেকটাতে কপি করে বসাই, এখানে একটা প্রত্যেকটা সুতার মাথায় বসাই দিই, দিলাম। এরপর আমি এই পাশে সুতার মাথাগুলো বসাই দিই, কপি, এটা সেন্টার ধরে এখানে
এখানে বসানোর পরে এবার এগুলোর নামগুলো দিয়ে দিই। কারণ এটা হচ্ছে 1, এটা 2, এটা একটু উপরে উঠে দিই, মুভ একটু উপরে উঠে দিলাম, লাইন টেনে আবার এখানে জয়েন্ট করে দিলাম, এফ এন্টার সিলেক্ট করে দিচ্ছি, তাহলে এটা হবে 3 করলাম, আর এটা করলাম 4, এটা করলাম 5, আর এটা করলাম 6। এরপর আমি এই পাশেরগুলো করে দিব, এটা একটু এই পাশে নিয়ে আসি, এল এন্টার দিয়ে ধরে এটাকে এভাবে লাগাই দিলাম, এফ এন্টার সিলেক্ট করলে এটা এ, আর এটা হবে বি, এটা বি, এটা সি, এটা হবে ডি। এরপর সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর একটু মুভ করে এদিকে বসালেন, এল এন্টার দিয়ে এটার সেন্টার ধরে এটাকে নিয়ে আসলেন, এফ এন্টার সিলেক্ট করলেন, সি এর পরে আমরা ডি, ই, এফ, এফ, জি। ওকে, এটা দেওয়ার পরে মোটামুটি একটু আগানো হয়েছে, সুতার নামগুলা দিলাম আর এগুলো বসাইছি গেল। এরপরে এত লম্বা রাখার দরকার নাই, আর একটু কম রাখি, কম রাখার জন্য আর একটু এইভাবে কমে ফেলি, স্ট্রেচ করে দিই, আবার এইভাবে এই পাশেরগুলো একটু কমে ফেলি, সিলেক্ট এস এন্টার। এটা করার পরে প্রত্যেকটাতে এবার ডাইমেনশনগুলো দেখাতে হবে। ডাইমেনশনের জন্য এই ডাইমেনশন এখানে আসবেন, এখান থেকে লাইনে ক্লিক করলেন, লাইনে আগে আমার ডাইমেনশনের একটা লেয়ার থাকে, হ্যাঁ হ্যাঁ, ডাইমেনশনের ধরেন একটা ডাইমেনশন লেয়ার, ডাইমেনশন, ডাইমেনশন ধরেন আমার আছে কোনগুলো দেখি, ডাইমেনশন দিব তো এখন, ডাইমেনশন দেখি বসাই, কারণ এটা একটা আছে, এটা সাইজ কত মডিফাই গিয়ে দেখি, এটা 4 আছে, আমার 4 থেকে আর একটু বড় দরকার, 6 দরকার, 6 করে দিলাম, টেক্সচার আসে এখানে 6 করে দিলাম, ওকে সেট করেন, ক্লোজ। ডাইমেনশনের এই লেয়ারের কালারও চেঞ্জ করে দিই, লেয়ারের কালারটা একটু এই টাইপের করে দিই, বা আরেকটু অন্য টাইপের, এই টাইপের করব। ওকে, এখন ডাইমেনশনটা নেই, ডাইমেনশন এই যে এই পয়েন্টে ধরবেন, আবার এই পয়েন্টে ধরবেন, এবার ডাইমেনশন কন্টিনিউ করে দিবেন, অটোমেটিক ধরে নিবেন, অটোমেটিক ধরে নিচ্ছে। এরপরে এই পাশেও সেমভাবে এখানে ধরবেন, ধরে এখান থেকে এটা একটা করে বাকিগুলো কন্টিনিউ করে দিবেন, কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করার পরে আরও একটা ডাইমেনশন নেবেন, এই সুতো থেকে এই সুতো, আর একটা নেবেন 6 থেকে লাস্ট এক, প্রত্যেকটা দেওয়ার পরে এবার এখানে এবার প্রত্যেকটা কলামের মাপগুলা দেখা, প্রত্যেকটা কলামের মাপ, এখান থেকে এটা কত আছে, এখান থেকে এটা কত আছে, এই সুতা থেকে এটা কত আছে, এই সুতা থেকে এদিকে কত আছে, এভাবে করে একটা কলামের চতুর্পাশের মাপ দেখাবো। আমি প্রত্যেকটাতে এইভাবে দেখা দিচ্ছি, আশা করি এগুলো পারবে।
আপনি আজকে এটা ভালো করে দেখেন, এটা শিখে শেষ করেন, আমিও শেষ করতেছি আপনারা দেখাচ্ছি। এটার আরো কাজ আছে, ওগুলো সব আমি এটা বসানোর পরে আরো কিছু কাজ করব। আমার আমি কোনো স্টুডেন্টের পাই নাই যাদেরকে এই কলামিগুলা যখন এইভাবে দেখাই না, দেখানোর পরে এরা আর দেখানো লাগবে না, বাকিগুলো পারে। তো সেম আপনি বললেন, কিন্তু এরা যখন কাজটা করে নিয়ে আসে, তখন তখন কিন্তু এরা এই দুইটা বা একটাতে করি আর বাকিগুলো করে না। হ্যাঁ হ্যাঁ, দেখতে হবে, ভিডিও দেখতে হবে। এরপরে আর কয়েকটা আছে, ওগুলো সবগুলো আমি বসাই ফেলি। আরে কেউ এই পর্যন্ত কেউ দেয় না, আপনি কি বলেন? এই জন্য আমি পুরোটা দেখাইলে এদের একটু কষ্ট বোঝে না। আমি যেহেতু দেখাইছি, এত দেখতে হবে। আমার ল্যাপটপে না স্লো করতেছে, নাহলে আর একটু ফাস্ট হতে পারতাম। না, লোকাল ডিস্ক তো কিছুই নেই ল্যাপটপে। আজকে অনেকদিন চার্জ নেই না, বুঝছেন? কারেন্টে লাগাই চালাই আর চার্জ নিচ্ছে না, যে এখন চার্জে লাগাই চালাই। বুঝছেন নি, চার্জ নেয় না এখন, আর কি করবো, চার্জে লাগাই চালাই তো। এখন এখানে যে কোনো বিল্ডিং এ কি করবেন জানেন? যদি আপনি বিল্ডিং করার পর সামনে যদি দুইটা কলাম দিয়ে দেন, তাহলে এটা ফোর্স হয়ে যায়, ডুপ্লেক্সের আওতায় চলে যায়। মানে ফোর্স দিলে একটা অন্যরকম চলে যায়। হ্যাঁ, এখনো পুরো দেখানো হয়নি, আরো আরো আছে। ল্যাপটপ ল্যাপটপ চলেন না তো, আটকে দিছে। এটা শেষ। এগুলো কিভাবে দেখাবেন? এগুলো সেম সেন্টার থেকে দুই দিক থেকে দেখা দিলে হবে। এদিক থেকে দেখালেন আর একটা এদিক থেকে দেখালেন, হয়ে গেল। এটাও এদিক থেকে দেখালেন একটা, আর একটা দেখালেন। এখন আসেন আমরা এখানে কলাম কোনটার কি নাম দিচ্ছি। এখানে ধরেন আমার এটা যদি C1 দিই, কলাম এটা আছে, ধরেন C1 কলাম এক কত কত 10 × 10, C1 কলাম 10 10। এটা একটু ছোট করে দিই। এটা আমি 10 10 ধরছি, আর কোনটা 10 10 ধরলাম? এইটা। আর কোনটা? এইটা। আর হচ্ছে এইটা। না, এগুলো সবই 10 10 দিতেছি। এটা 10 10। কর্নারের সাইডটা 10 10, কলাম 1। আর এগুলো 10 10, কলাম 2। এটা 2, এটা 2,
এটাও 2, এটাও 2, এটাও 2, এটাও 2, আর এটা হচ্ছে 3, এটা 3 10 12 12, 3 হচ্ছে 12 12, এটাও 12 12 ছিল, আর এটা হচ্ছে 4 10 12, 4 10, এটা একটু সায়েন্স বেস কম 10 12, আর এগুলো 12 12 ছিল। আর আমার মনে হতে কয়েকটা কলম 10 12 করে দরকার ছিল। ও আরেকটা আছে 10 12, C4, এটা 10 12। তাহলে এখানে একটা ইয়া হয়ে গেল। আর হচ্ছে আমার 4 এর পরে C5, এটা 5 দিকে নাম হচ্ছে 5 10 ইঞ্চি ডায়া। আচ্ছা, 5 10 ইঞ্চি, তাহলে এইভাবে করতে পারবেন আশা করি। আরেকটা কাজ আছে এখানে, ডাইমেনশন কন্টিনিউ ধরে এই সেন্টার থেকে এই কর্নার থেকে এই কর্নারের কলাম ধরবে, তাহলে আমাদের একটা মান থাকবে, কর্নার এই মাপটা দেওয়া থাকবে, ভুল হবে না। এটা করার পরে আপনার সোজা কাজ হচ্ছে কলাম লেআউট শেষ। ধরেন আমার কলাম লেআউটটা শেষ। এখন কন্ট্রোল বি, এখানে আমি লিখে দিতে হবে কলাম লেআউট এখানে লিখে দিন কলাম কলাম লেআউট ফ্ল্যাগ। তাহলে এখানে এটা এতটুকুতে শেষ, আর এখানে বাড়তি কিছু নাই কলাম লেআউটে। এবার আসেন আপনার কলাম লেআউট, হ্যাঁ এটা দেখার জন্য এই যে, হ্যাঁ না এখানে আবার এই কর্নার থেকে এই কর্নার যত মাপ, এই কর্নার থেকে এই কর্নার একই মাপ হবে। এখন না একই মাপ হবে না, ওই যে কলাম বেশ এই পাশেরটাও দেখাইতে হবে। তাহলে এই পাশেরটা আপনি দেখাই। এবার আপনার এটা একটা সম্পূর্ণ কলাম লেআউট শেষ। এখানে এবার আরো একবার আসেন, কাজ আছে, কাজ হচ্ছে আপনার লেআউট কলামের শিডিউল, কলামের শিডিউল কন্ট্রোল সি, কলামের শিডিউল আমি বসালেন, বসানোর পর এবার এখানে আপনি কলামের শিডিউলটা করতে হবে। আমার কলাম 1, 1 নম্বর কলাম হচ্ছে 10 10, 10 10 হলে আমার 13 13, মাটির নিচে বিলো FGL, ফ্লোর লেভেল থেকে নিচে, তাহলে এই মাটির নিচে আপনার 13 13 কভারিং থাকবে 3 ইঞ্চি, উপরে আসে 10 10,
এরপরে গ্রাউন্ড ফ্লোরে এটা থাকবে, যেহেতু ওনার এটা একতলা, এটাকে এইভাবে ফার্স্ট ফ্লোর তার লেখাতে হবে। ফার্স্ট ফ্লোর যেগুলো আছে ওগুলো গ্রাউন্ড ফ্লোর অ্যান্ড বিল্ডিং। এখানে রড 4টা, 16 মিলি 4টা আছে, ঠিক আছে। এবার কলাম 2, আমরা কত কত নিয়েছিলাম, এখানে দেখেন 2 10, তাহলে এটা হবে 13, এখানেও 10। রড মানে 6টা 16 তো, মানে 4টা 16 যোগ 2টা 12, 6টা দিবি, 2টা 16, 2টা 12, 4টা 16 দিয়ে দিবি। এরপরে 3, সিঁড়িতে ছিল 12। হ্যাঁ হ্যাঁ C2 6টা তো, 2টা 4টা 16, 2টা 12, নইলে C2 আর C1 পার্থক্য কি অবস্থা আসছে, আসতে বলো, পার্থক্য এটা আর, নাহলে তো একই নাম থাকতো, নাহলে তো একই নাম থাকতো। তাহলে মাহবুব ভাই এতটুকু আজকে ক্লায়েন্টের, ঠিক আছে। অন্য সময় বাকিটা শেষ করে দিবি, শিডিউলটা করতে হবে আর কি। অবশ্যই 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 দিব।